আমরা আজকে তৃতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় আমরা অংশ নিয়েছি। চতুর্থ দিনের সভায় আমরা অংশ নিয়েছি। আপনারা জানেন যে আমাদের এই বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আমরা বিগত 54 বছরে আমাদের যেই জরাজীর্ণ যে শাসন ব্যবস্থা, আমাদের অনেকগুলো আইন ভালো ভালো ছিল কিন্তু কার্যকর ছিল না। আবার কিছু কিছু আইন ছিল যা দিয়ে স্বৈরাচার তৈরি হয়, ফ্যাসিবাদ তৈরি হয়। আমরা এই জন্য এটার মূলোৎপাটন ঘটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগ নিয়েছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি এই উদ্যোগটাকে আরো কার্যকর করার জন্য ঐক্যমত্য কমিশন করেছেন। ঐক্যমত্য কমিশন প্রায় অনেকগুলো কমিশন তৈরি করেছে। আমরা আজকে দেখেছি যে আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, যেই মহাজোট বাংলাদেশের গণতন্ত্রকে শূন্য করেছে, ভোটাধিকার হরণ করেছে, সেই মহাজোটের শরিক দল যারা 14 সালে বিনা ভোটে আসন পেয়েছিল, যারা 18 সালে দিনের ভোট রাতে ভোট চুরিতে যারা সংসদে গিয়েছিল, সেই বাংলাদেশ জাসদকে এই ঐক্যমত্য কমিশনে তাদেরকে ডাকা হয়েছে। আপনারা দেখেছেন 14 দলীয় জোটের শরিক দল জাকের পার্টি, যারা খুনি হাসিনার এই ফ্যাসিবাদ এবং তাকে গণহত্যায় যারা উৎসাহিত করেছেন, রাজনৈতিক শক্তি জুগিয়েছেন, সেই জাকের পার্টি এবং বাংলাদেশ জাসদকে এই ঐক্যমত্য কমিশনে ডেকে ঐক্যমত্য কমিশনের যেই স্পিরিট, তাদের আমাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমি মনে করি যে কুঠারাঘাত করা হয়েছে। আমরা বলেছি যে যারা এই গণহত্যার সাথে জড়িত দোষর, তাদেরকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে না ডাকার জন্য। আর আজকের যে আলোচনা হয়েছে, আলোচনার ক্ষেত্রে বলতে চাই, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বর্তমান যে পদ্ধতি রয়েছে, সংসদ সদস্যরা ভোট দিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। বাংলাদেশ লেবার পার্টি এই আইনের মনে করে যে পরিবর্তন দরকার। কারণ আমরা রাষ্ট্রপতিগুলোকে দেখেছি যে বর্তমান যে রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন রাষ্ট্রপতি হওয়ার আগে যে আমি 6 মাস যাবৎ প্রধানমন্ত্রীকে পাস হয়ে একটু সালাম করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সুযোগ পাইনি। এমন সব ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে যেটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়। এজন্য আমরা 2টা পদ্ধতিকে আমরা প্রস্তাব করেছি। প্রথমত, সংসদ সদস্যরা স্থানীয় সরকারের সহ প্রায় 70,000-এর মতো ইলেকটোরাল কলেজের মাধ্যমে তিনি নির্বাচিত হয়ে আসবেন রাষ্ট্রপতি, অথবা আমাদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তাহলে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তি, তার জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকবে, সংবিধানকে তিনি সমুন্নত করবেন, তিনি দলবাজ হবেন না, দলকানা হবেন না, প্রধানমন্ত্রীর পায়ের দিকে তার নজর থাকবে না। ধন্যবাদ আপনাদের। কমিশন আমাদের কথা শুনেছে। আমরা বলেছি যে কমিশনের কাছে আমরা প্রত্যাশা রাখতে চাই যে বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি যারা রাজপথে রক্ত দিয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টির 2 জন শাহাদত বরণ করেছে বিগত 5 তারিখে। আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, আমাদের ছাত্র মিশনের সক্রিয় কর্মী নাইম হাওলাদার জীবন দিয়েছে। আমরা এগুলো কোনোভাবে বরদাস্ত করব না। আমরা প্রয়োজনে আমরাও বয়কট করব, ওয়াকআউটের দিকে আমরা যাব যদি আগামী পরের মিটিংগুলোতে তার অবস্থান নেয়। ধন্যবাদ। এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেনি। ধন্যবাদ।